মানুষ যখন পাত্র দেখতে যায় প্রথমেই দেখে পাত্রের আয়। চলুন দেখে আসি আজকের এই ঘটনায়। দোস্ত, পাইছি পাত্রীর খোঁজ। এই দেখ। পাইছোস? তাইলে তাড়াতাড়ি এই নাম্বারে একটা ফোন দে। হ্যালো। হ্যালো। আচ্ছা, আপনারা ওই পেপারে পাত্র চাই বলে অ্যাড দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম তো, বলুন। আমি আসলে ওই অ্যাডটা দেখেই কল করলাম। এমন নয় যে আপনার সাথে কথা বলছি বলেই বলছি, তা না। পেপারে আমি অনেকেরই অ্যাড দেখছি, কিন্তু তাদের কাউরেই আমার পছন্দ হয় নাই, কাউকে আমার নিজের লেভেলে মনে হয় নাই। কিন্তু আপনার একটা দেখেই মনে হইলো যে আপনি আমাদের লেভেলে আছেন, কেননা বাকি সবাই হাই লেভেলের ছিল। আচ্ছা, আমরা কালকে আপনার বাড়িতে মেয়ে দেখতে আসবো। আমাদের বাসায় চাল নাই তো, তাই কালকে আমাদের বাসায় রান্না হবে না। কি বললেন ভাই? চাউল নাই কি জন্য একটু শুনলাম। না 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 না, কিছু না। কিসের বাচ্চা, কিসের পোলা? আরে দেখুন গালি দিতেছে। আরে আপনি আগে মজা করতেছেন। কালকে আপনার বাড়িতে, তাইলে আমরা আসতেছি। আসেন ভাই, ভিতরে আসেন, আসেন বসেন। ভাই আসার পথে গাড়ি ঘোড়ায় কোনো সমস্যা নাই তো? গাড়ি ঘোড়ায় আর কি সমস্যা হবে ভাই, আমরা তাইটা আসছি। কি হাইটটা আসছেন মানে? আসলে ভাই কিছু মনে করবেন না, আমি একটু সরকারি চাকরি খুঁজতেছিলাম। কিন্তু ভাই আপনি এই বয়সে তো সরকারি চাকরি পাইবেন না। আর দেখ, আমি তো পাত্রের কথা বলছিলাম। হ্যাঁ দেখুন, পুরোটাই আপনাদের ব্যাপার। কিন্তু একটা কথা বলে রাখি, টাকা ইনকাম যে শুধু সরকারি চাকরিওয়ালারাই করে তা কিন্তু না। হ্যাঁ ভাই বুঝলাম, কিন্তু আপনার ছেলে কি করে? আমার ছেলে পাসপোর্ট অফিসের অনেক বড় সুনামধন্য একটা চাকরি করে। যাক মাশাআল্লাহ। তা আপনার ছেলে কি চাকরি করে? আপনি কি ইংলিশ আর্টিকেলে পড়েন নাই? সুনামধন্য ব্যক্তিদের আগে দা বসে। এই ধরুন, দা টাইটানিক, দা শেখ হাসিনা, দা ওবায়দুল কাদের। আমার ছেলের নাম তো লাল, তাই সবাই ওরে দা লাল বললেই ডাকে। কি বললেন? ছেলে পাসপোর্ট অফিসের দালাল? আরে না না ভাই, এটা তো আমার ছেলের 5 নাম্বার চাকরি। আচ্ছা, আপনার মেয়ে কি করে? আমার মেয়ে তো একটা বেসরকারি স্কুলে পড়ায়। কোনো কাজই ছোট নয়, কেননা দুজনের ভিতরে একজন একটু কম কামাবে, একজন একটু বেশি কামাবে, এভাবেই তো সংসার চলবে। আচ্ছা আচ্ছা বুঝলাম। তা ভাই আপনার ছেলে আর কি করে? আমার ছেলেও টিউশনি পড়ায়। হ্যাঁ, ছেলেও টিউশনি পড়ায়? হ্যাঁ, তাই তো বললাম একজন একটু কম কামাবে। ওইটা আমি আমার ছেলের কথাই বলছিলাম। এতে হতাশ হওয়ার কিছু নেই। ওরকম টিউশনি নয়, আপনারা হয়তো ভুল বুঝতেছেন। যেমন ধরেন ওই যে ক্লাস 5 থেকে 10, 11 স্কুলে যেমন টিউশনি করায় না, এরকম টিউশনি করায় না। তাহলে কি কলেজ ইউনিভার্সিটি পড়ায়? না না, ক্লাস 1 থেকে 4। কি? আসলে একটা কথা কি জানেন, প্রতিদিন আমাদের বাড়িতে সম্বন্ধ আসতেছে। মেয়ে আমার অনেক শিক্ষিত, বাংলায় মাস্টার্স করছে। ও দারুণ ব্যাপার। আমার ছেলেরও তো বাংলা অনেক পছন্দ। সেদিন তো ও বাংলা খেয়ে পড়েছিল। আসলে একটু কম দাম পায় তো। কি বলেন? আপনার ছেলে মদ খায়? তাহলে আমি তো আমার মেয়ে দেবো না বাবা। আরে না, ছেলে আমার মেশিনারি ইঞ্জিনিয়ার। ছোটবেলা থেকেই মেশিনের প্রতি ওর আলাদা একটা টান। ওর জন্য তো আমরা সব মেশিন লুকায় রাখতাম, জানি ও একবার মেশিন খুঁজে পেলে বাজারে বিক্রি করে সম্পাপড়ি খেয়ে ফেলবে। আরে দেখ, আপনার পাত্রী দেখতে আসছেন না মজা করতে আইছেন? ভাই ছেলের ব্যবসা বাণিজ্য কিছু একটা করতে বলেন, এইভাবে আর কতদিন? হ্যাঁ, আমার ছেলে তো অনেক বড় ব্যবসায়ী। ও নেওয়াতে বিশ্বাসী। ওই তো সেদিন ওর বন্ধুর থেকে ও 1000 টাকা লেনদেন করে। কালকে তো ওই বন্ধু আরে বলতেছিল যে টাকা দিবি নাহলে কলার ছাড়বো না। কি একটা ব্যবসা! হ্যাঁ, এখন আমরা বুঝে গেছি যা বুঝার। আরে আরে, একটা কাহিনী শুনেন। গত বছর আমার ছেলে 2 লাখ টাকা লিয়ে ব্যবসায় নামে। আলহামদুলিল্লাহ, এখন বাজারে ওই 2 লাখ টাকার 10 লাখ টাকা। বাহ, খুব ভালো খবর শুনাইলেন তো। সেই 2 লাখ টাকায় কি এখন 10 লাখ টাকা লাভ হয়েছে? 10 লাখ টাকা লোন আছে। সবই বুঝলাম, এইভাবে চললে আর হবে না ভাই। ছেলের কিছু একটা করতে বলেন। আরে কি বলে, বিয়ের আগে কিভাবে করবে? ধুর মিয়া, কি সব ফাইজলামি শুরু করছেন? আপনারা এখন আসতে পারেন। আপনাদের ডিসিশনটা কি একটু বলেন। আপনারা 1 সপ্তাহ অপেক্ষা করেন। আমাদের ডিসিশন যে না, সেটা এখনই আমরা জানিয়ে দিলাম।